السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني. বিটেশ্বর যুব সমাজ ও বিটেশ্বর জান্নাতুল বাকি সামাজিক কবরস্থানের উদ্যোগে 11তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের প্রধান মেহমান সারা বাংলার জননন্দিত ও সুপরিচিত ওয়াইজ মাওলানা শহীদুল ইসলাম সিদ্দিকী বরিশাল, নায়েবে মুহতামিম জামিয়া ইব্রাহিমিয়া দারুল বারি কওমি মাদ্রাসা, আলোচনা করেছেন হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ শরীফুল ইসলাম সিদ্দিকী, ইমাম ও খতিব মাদলা বাইতুল মামুর জামে মসজিদ। প্রধান অতিথি জনাব মোহাম্মদ বাবুল খন্দকার, বিশিষ্ট সমাজসেবক দানবীর খানেবাড়ি। আমন্ত্রিত মেহমান জনাব মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী দানবীর। জনাব মোহাম্মদ হাশেম ব্যাপারী আজকের মাহফিলের সভাপতি বিটেশ্বর বাজার কমিটি। বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা বাকারার 279 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সামাজিক একটা অপরাধ সম্পর্কে আলোচনা করেছেন। ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এই অপরাধের মধ্যে মানুষ জড়িয়ে আছে। এই অপরাধ কি জিনিস আয়াতের অনুবাদ শুনলে বোঝা যাবে। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। যদি তোমরা মুমিন হও, সুদের কারবার ছেড়ে দাও। ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে
রোগের মতো রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে অপরাধ। এই অপরাধের নাম হল সুদ। প্রায় মানুষ এই সুদি কারবারের সাথে সম্পৃক্ত। এক ঘরে 4 ভাই, 3 ভাই সুদ খাচ্ছে। এক সমাজে 100 জন মানুষ, 90 জন সুদ খায়। এক গ্রামে 1000, 2000, 5000 মানুষ, 4500 সুদ খায়। বরং আরো বেশি পাবেন। 5000-এর মধ্যে এমন হইতে পারে আপনি 400-500 বাদ দিতে পারেন, 200-300 বাদ দিলে বাকি সব দেখবেন কোনো না কোনো ভাবে সুদের সাথে জড়িত আছে। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। যদি তোমরা মুমিন হও, সুদের কারবার ছেড়ে দাও। যাকে আমরা বাংলায় সুদ বলি, কোরআন হাদিসে এটাকে বলা হয়েছে রিবা। রিবার আবিধানিক অর্থ হল অতিরিক্ত। আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রিবা দ্বারা উদ্দেশ্য করেছেন কুল্লু জিয়াদাতিন লা ইকাবিলুহা ইওয়াজ, প্রত্যেক এমন অতিরিক্ত অংশ যা কোনো বিনিময় ছাড়া কামাই করা হয়, এটাকে বলা হয় রিবা, সুদ বলা হয়। হাদিসের কিতাব আল জামিউস সগীর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কুল্লু করজিন জাররা মানফাআতান ফাহুয়া রিবা, প্রত্যেক ওই ঋণ যে ঋণের বিপরীতে কোন উপকারের শর্ত করা হয়, এটাকেই সুদ বলা হয়। কাউকে আমি ঋণ দিলাম আর শর্ত করলাম এই পরিমাণ কিছু দিতে হবে আমাকে, এটাকেই রিবা বলে, সুদ বলে। হাদিসের কিতাব মুসান্নাফ আব্দুর রাজ্জাক, এই কিতাবের 14362 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, ইন্নামার রিবা আখির লি আজিদুকা, সুদ সুদ বলা হয় ঋণ গ্রহীতা ঋণ দাতাকে এই কথা বলা, তুমি আমার কাছে যেদিন টাকা পাও না, সময়টা আরেকটু বাড়ায় দাও, আমিও তোমারে কিছু বাড়ায় দিই। কথার কথা, আগামী শুক্রবারে একজনকে আপনার পাওনা পরিশোধ করার কথা। এখন আগামী শুক্রবারে আপনি পাওনা পরিশোধ করতে পারবেন না। ওই ব্যক্তিকে আপনি বললেন, আমাকে 4-5 দিন সময় বাড়ায় দেন, আমি আপনার পাওনাটা পরিশোধ করে দিব, সাথে আরো কিছু বাড়ায় দিন। এই যে 4-5 দিন বাড়ায় দিতে বললেন আর সাথে কিছু বাড়ায় দিবেন, এটাই রিবা, এটাই সুদ। আমি আপনাকে বললাম, আমার জমিনটা আপনার কাছে 1 বছর রাখেন, 1 লাখ টাকা দেন। টাকা আনলাম, জমিন রাখলেন, 1 বছর পর টাকা দিলাম, জমিন ফেরত দিলেন, খাইছেন নি 1 বছর? বলেন না সবাই? সুদ। এই সিস্টেম জায়েজ নেই। গ্রামগঞ্জে এটাকে বলে কট, না? কোন জায়গায় বলে বর্গা, কোন জায়গায় বলে বন্ধক। বিসমিল্লাহ। এটার নাম কট দেন আর বর্গা দেন আর বন্ধক দেন, যাই দেন। এই যে আপনি শর্ত করলেন 1 বছরের জন্য জমিন তুমি খাইবা, 1 বছর পর জমি ফেরত দিবা, আমার টাকা যে 1 লাখ তোমার কাছ থেকে দিলাম, এটাও আমি তোমাকে দিয়ে দিব। মাঝে যে 1 বছর আপনি চাষাবাদ করে খেললেন, এটা সুদ হইল। কেন খাইছেন 1 বছর? চাষাবাদ কেন করলেন? এই জন্য একটা সুরত আছে, ভাড়া। এটাকে আরবিতে বলা হয় ইজারা, ইংরেজিতে লিজ, বাংলায় ভাড়া। লিজ দেওয়া, ভাড়া দেওয়া যায়।
কারো যদি টাকা বেশি প্রয়োজন হয় ভালো না, যে আমার 1 লক্ষ টাকা লাগবে, তো আপনি 5 বছরের জন্য কাউকে জমি ভাড়া দিয়ে দেবেন, বছরে 20,000 টাকা, 5 বছরে 1 লাখ টাকা, 5 বছর পর জমি ফেরত দিবা, টাকা ফেরত পাবা না, ভাড়া। এটা জায়েজ আছে। শহরে এটাকে বলা হয় মর্গেজ। ফ্ল্যাট বানায় ফ্ল্যাট বন্ধক দেওয়া, এটা গরিব টরিব গেলেও পাইতে পারেন, দাউদকান্দি গরিব। বাড়ি বানানোর পর মর্গেজ দেন। আমি আপনাকে এই ফ্ল্যাট 5 বছরের জন্য দিলাম, 5 লাখ টাকা দিলাম, টাকা 5 লাখ নিলাম, 5 বছর আপনি এই ফ্ল্যাটে খাইলেন, ঘুমাইলেন, শুইলেন, 5 বছর পর ফ্ল্যাট ফেরত দিলেন, 5 লাখ টাকা নিয়ে নিলেন, জায়েজ হবে। এটাকে কি বলে শহরে মর্গেজ? একটাই সুরত আছে, সেটা হলো আপনার ভাড়া দেওয়া, ইজারা অথবা লিজ, যেটাকে বাংলায় বলে ভাড়া। আল্লাহ আমাদেরকে শরীয়ত মোতাবেক চলার তৌফিক দান করেন, আমিন। সহিহ মুসলিমের বর্ণনা 1587 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, سمعت رسول الله صلى الله عليه وسلم ينهى عن بيع الذهب بالذهب والفضة بالفضة والبر بالبر والتمر بالتمر والشعير بالشعير والملح بالملح إلا سواء بسواء فمن زاد أو ازداد فقد أربى। আমি নবীজিকে বলতে শুনেছি, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রূপার বিনিময়ে রূপা, গমের বিনিময়ে গম, জবের বিনিময়ে জব, খেজুরের বিনিময়ে খেজুর, লবণের বিনিময়ে লবণ, এক জাতীয় জিনিস সমান সমান লেনদেন জায়েজ আছে, কম বেশি সুদ। স্বর্ণ স্বর্ণ, কম বেশি সুদ, সমান সমান জায়েজ আছে। রূপা রূপা, সমান সমান জায়েজ, কম বেশি সুদ। কেউ যদি স্বর্ণ দিয়ে রূপা, রূপা দিয়ে স্বর্ণ লেনদেন করে, কম বেশি জায়েজ আছে। কেন জায়েজ? স্বর্ণ আর রূপা দুটো এক না আলাদা? আলাদা জিনিসে কম বেশি জায়েজ। দলিল সহিহ বুখারী 2175 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم بيعوا الذهب بالفضة والفضة بالذهب كيف شئتم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বর্ণের বিনিময়ে রূপা, রূপার বিনিময়ে স্বর্ণ, যেভাবে মন চায় তোমরা লেনদেন করো। স্বর্ণের বিনিময়ে রূপা, রূপার বিনিময়ে স্বর্ণ, যেভাবে মন চায় লেনদেন করো। কারণ স্বর্ণ রূপা এটা আলাদা জিনিস। বিদায় হজের ভাষণ, সহিহ মুসলিমের বর্ণনা 2840 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم ألا كل شيء من أمر الجاهلية تحت قدمي وربا الجاهلية تحت قدمي موضوع। নবীজি বলেন, জাহিলি যুগের সব কুসংস্কার আমার 2 পায়ের নিচে, সব কুসংস্কার আমার 2 পায়ের নিচে, সব বাতিল। ওয়ারিবাল জাহিলিয়াতি তাহতা কদমাইয়া মাওদুউন, সুদ প্রথা আমার 2 পায়ের নিচে, আমি নবী বাতিল বলে ঘোষণা করলাম। হাদিস বুঝে থাকলে বলেন, এই জামানায় যারা সুদ খায় তারা জাহিলি যুগের একটা কাজ করতেছে। তাহলে জাহিলি যুগের সুদ প্রথা এই জামানা আসেনি? সবাই বলেন আছে? আছে, আছে। তো জাহিলি যুগের সুদ প্রথা এটা নিষেধ। গ্রামগঞ্জে কিছু সুদ আছে। এই সুদের সিস্টেম হলো এমন, আশা ব্র্যাক ব্যাংক সোনার বাংলা,
এই জাতীয় কিছু প্রতিষ্ঠান আছে তারা ক্ষুদ্র ঋণ দেয়, এটা পরিশোধের নাম হলো কিস্তি। পরিশোধ করে যেটা এটা কি বলে? কিস্তি। মধ্যবিত্তরা সুদ খাইলে এটার নাম সুদ, ধনীরা সুদ খাইলে এটার নাম ইন্টারেস্ট। ইন্টারেস্ট, সুদ, কিস্তি যেই নামেই দেন সবগুলা সুদের অন্তর্ভুক্ত হবে। সূরা আলী ইমরান 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা। হে ঈমানদারগণ, তোমরা বহুগুণে বৃদ্ধি করে সুদ খেও না। তোমরা বহুগুণে বৃদ্ধি করে সুদ খেও না। হে ঈমানদারগণ, তোমরা বহুগুণে বৃদ্ধি করে সুদ খেও না। এটা নবীজি নিষেধ করে দিলেন। পিছন থেকে মাইক দেন নাই না? এই কাজটা যে করেন আলোচকদের অনেক বড় ক্ষতি হয় জানেন। পিছন থেকে সামনে যে মাইক দেন না, এটার অনেক ক্ষতি হয়। 3 মাস ডাক্তার বলছে ওই আওয়াজ আমার শোনা নিষেধ। এই সামনে যেটা এটা শুনতে নিষেধ করছে 3 মাস। আমি 19 দিন 20 দিন যাবো সুস্থ। দেখি না পিছন থেকে দূরে মাইক দেওয়া, সামনে এটা না করে যে দূরের মাইক দেয়, বিশেষ করে যারা বিষয়ভিত্তিক আলোচনা করে তাদের খুব কষ্ট হয়। যেমন আমি আপনাদেরকে অনেক কিছু বুঝাইতে হবে এখন। এই বুঝানোর ওয়াজের জন্য পিছন থেকে সামনে মাইক থাকতে হয়। সামনে থেকে এইদিকে না, বরং পিছন থেকে সামনে যাবে। আর চিল্লানের যে ওয়াজ, এই ওয়াজে আবার ওই মাইক ঠিক আছে, যদি হুজুর ফাটায় ফেলবে এলাকা। কিন্তু আমি তো এখন আপনাদের সামনে ক্লাস করতে হবে। আসছে বলেন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান মেহমান এসে উপস্থিত হয়েছেন, সকলে বলেন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সুদ প্রথাকে বললেন, এটা আমার 2 পায়ের নিচে, এটা নিষিদ্ধ। সূরা আলী ইমরানের 131 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা বহুগুণে বৃদ্ধি করে সুদ খেও না। এই বহুগুণে বৃদ্ধি করার সুদ খেও না, এটার একটা নিয়ম নীতি দেশের গ্রামের উপর। আমি তার কাছ থেকে 100 টাকা আনছি, এর দিব 10 টাকা সুদ। এই 100 টাকা আবার ওনার কাছে লাগাইছি 120 টাকা। এই আবার আরেকজনের কাছে 130 টাকা। এটারে বলে গণ্ডি সুদ অথবা চক্রবৃদ্ধি সুদ। এই সুদও নিষেধ। সূরা আলী ইমরানের 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা। হে ঈমানদারগণ, তোমরা বহুগুণে বৃদ্ধি করে সুদ খেও না। এটা হলো সূরা আলী ইমরানের 131 নম্বর আয়াত। সূরা বাকারার 276 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে মিটায় দেয়, সদকাকে আল্লাহ বাড়ায় দেয়। আল্লাহ সুদকে মিটায় দেয়, সদকাকে আল্লাহ বাড়ায় দেয়। এখন একটা বিষয় বুঝেন, আমাদের চোখে সুদ বাড়ে, আল্লাহর কাছে সুদ কমে। আমাদের চোখে যাকাত কমে, আল্লাহর কাছে যাকাত বাড়ে। সূরা রুমের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ তাআলা
বলেন, মানুষকে তোমরা যে শুদ্ধ মানুষের সম্পদ বাড়ার জন্য, এটা আল্লাহর কাছে বাড়ে না। وما آتيتم من زكاة تريدون وجه الله, আল্লাহকে খুশি করার জন্য যে যাকাত তোমরা দাও, আল্লাহ তাআলা বলেন যাকাত দাতাকে তোমরা জানায়া দাও, ফাউলাইকা হুমুল মুদঈফুন, এই যাকাতের মাধ্যমে দুনিয়াতে তার সম্পদে বরকত হয়ে যায়, আখিরাতে প্রচুর পরিমাণ সওয়াবের মালিক হয়ে যায়। সুদ আমাদের চোখে বাড়ে, আল্লাহর কাছে বাড়ে না। যাকাত আমাদের চোখে কমে, আল্লাহর কাছে যাকাত বাড়ে। আল্লাহর কথাই চূড়ান্ত সত্য কথা। এ হলো প্রাথমিক কথা। 2 নম্বর কথা, যারা সুদি কারবারের সাথে জড়িয়ে আছেন, এটার কি ক্ষতি হবে? সুদের 16টা ভয়াবহতা শোনেন। ভয়াবহতা নাম্বার 1, সুদ হারাম এটা জানার পরেও যারা সুদি কারবারের লেনদেন করে, তারা যেন আল্লাহ আর নবীর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নেয়। পাশাপাশি যেন এই প্রস্তুতি নেয় আল্লাহ আর তার রাসূলের সাথে যুদ্ধ করবে, এই প্রস্তুতি যেন নেয়। সূরা বাকারা 279 নম্বর আয়াতে আল্লাহ বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ, সুদ হারাম এটা জানার পরেও যদি সুদের কারবার ছেড়ে না দাও, আল্লাহ আর তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। সুদ হারাম এটা জানার পরেও যদি সুদের কারবার থেকে ফিরে না আসো, আল্লাহ আর তার নবীর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। এ হলো 1 নম্বর গজব। গজব নাম্বার 2, সুদ হারাম এটা জানার পরেও যারা সুদি কারবারে লেনদেন করে মারা যাবে, কিয়ামতের ময়দানে কবর থেকে এমন অবস্থায় উঠবে, দেখলে মনে হবে পাগল, এরকম মনে হবে সুদ করবে। সূরা বাকারা 275 নম্বর আয়াত, 3 পারা 6 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا, যারা সুদ খায় তারা কবর থেকে এমন অবস্থা উঠবে, দেখলে মনে হবে পাগল। এটাই কারণে দুনিয়ায় তারা বলতো ব্যবসা সুদের মতো। অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন। এ হলো 2 নম্বর গজব। যারা সুদ হারাম জানার পরেও সুদি লেনদেন অবস্থায় মারা যাবে, তারা কবর থেকে এমন অবস্থা উঠবে, দেখলে মনে হবে পাগল। কেন পাগল? এরা দুনিয়াতে বলতো ব্যবসা সুদের মতো, অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন। তো ব্যবসা আর সুদ এক হলো না সম্পূর্ণ আলাদা? আলাদা। গজব নাম্বার 3, যারা সুদ খায় তারা কবর থেকে এমন অবস্থা উঠবে, দেখলে মনে হবে কেউ তাদের গলাটা চেপে ধরছে, শ্বাস রোধ করা অবস্থায় যেন তাকে হত্যা করা হচ্ছে, এমন অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা, আকিলুর রিবা ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখলাক, সুদখোরকে কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠানো হবে, দেখলে মনে হবে পাগল, আর মনে হবে গলাটা চেপে ধরা হয়েছে, কেউ তাকে গলা চেপে হত্যা করার চেষ্টা চালাচ্ছে, এমন মনে হবে। এই হলো 3 নম্বর গজব। গজব নাম্বার 4, যারা সুদ খায় তাদের জন্য বরাদ্দকৃত হালাল রিজিক আল্লাহ হারাম করে দেয়। আমার আপনার জন্য একটা বরাদ্দকৃত হালাল রিজিক আছে, এটাকে আল্লাহ হারাম করে দেয়। যারা সুদ খায় তাদের জন্য আল্লাহ বরাদ্দকৃত হালাল রিজিক হারাম করে দেয়, যারা সুদ খায়। সূরা নিসা 160-161 নম্বর আয়াতে আল্লাহ বলেন, فَبِظُلْمٍ مِّنَ الَّذِينَ هَادُوا حَرَّمْنَا عَلَيْهِمْ طَيِّبَاتٍ
أحلت لهم وبصدهم عن سبيل الله كثيرا ইহুদিরা জুলুম করার কারণে আমি তাদের জন্য বরাদ্দকৃত হালাল রিজিক হারাম করে দিলাম। মানুষকে আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার কারণে তাদের জন্য বরাদ্দকৃত হালাল রিজিক হারাম করে দিলাম। ওয়া আখযিহিমুর রিবা ওয়া কাদ্দুহুম আন, সুদ গ্রহণ করার কারণে তাদের জন্য বরাদ্দকৃত হালাল রিজিক আমি আল্লাহ হারাম করে দিলাম। ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল, অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করার কারণে তাদের জন্য বরাদ্দকৃত হালাল রিজিক আমি আল্লাহ হারাম করে দিলাম। চারটি অপরাধে আল্লাহ তাআলা মানুষের জন্য বরাদ্দকৃত হালাল রিজিক হারাম করে দেয়। 1 নাম্বার জুলুম করা, 2 নাম্বার মানুষকে আল্লাহর রাস্তায় বাধা দেওয়া, 3 নাম্বার সুদ খাওয়া, 4 নাম্বার অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা। এই 4 অপরাধে বরাদ্দকৃত হালাল রিজিক আল্লাহ হারাম করে দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই হলো 4 নাম্বার গজব। গজব নাম্বার 5, সুদ হারাম। এটা জানার পরেও যারা সুদ খায়, এই যে বিটেশ্বর এই এলাকায় আল্লাহ গজব দিতে চায় না, কিন্তু সুদ করে আল্লাহর গজবটা এই এলাকার জন্য হালাল করে দেয়। কি করে দেয়? হালাল করে দেয়। হাদিসের কিতাব আত-তারগীব ওয়া তারহিব 3 নম্বর খণ্ড 69 নম্বর পৃষ্ঠা এই হাদিসের মধ্যে আছে, ইযা যাহারাজ যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন কাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। কোন এলাকায় যখন সুদের কারবার বেড়ে যায়, ঘুষের কারবার বেড়ে যায়, ওই এলাকার মধ্যে সুদখোরেরা আর এই জিনাকারীরা আর ঘুষখোরেরা আল্লাহর আযাবটা ওই এলাকায় বৈধ করে দেয়। সুদখোর জিনা করে যারা, তারা এই এলাকার জন্য আযাব বৈধ করে নেয়। আল্লাহ আযাব দিতে চায় না, এরা আযাব বৈধ করে না। আল্লাহ দেন দেন, আরো দেন, আরো দরকার আছে আল্লাহর জন্য। আল্লাহ দিতে চায় না, ওরা আযাবকে বৈধ করে নেয়। এই হলো 5 নম্বর গজব। গজব নাম্বার 6, যারা সুদ খায় তাদের কারণে এলাকায় অর্থনৈতিক দুর্ভিক্ষ দেখা যায়। বিটেশ্বর বাজারে যারা হালালভাবে ব্যবসা করে, তারা ব্যবসা আগের মতো বরকত পাবে না সুদখোরের কারণে। ঘরের চালের চিনের মধ্যে আগে যাদের সিম হইতো শীতকালে, এই শীতকালে সিম দিয়ে তার পুরো শীতকাল চলে যেত। লাউ দিয়ে শীতকাল চলে যেত, পেঁপে দিয়ে শীতকাল চলে যেত। গরু দুধ দিয়ে মানুষ তাদের জীবিকা নির্বাহ করত। পুকুরের মাছ দিয়ে একটা পরিবার সুন্দর চলতে পারত। কিন্তু এখন প্রতিদিন ঘরের মহিলা পুরুষকে ব্যাগ ধরায় দেয়, সকালবেলা যান বাজার করে নিয়ে আসেন। কেন? সুদখোরের কারণে আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহ উঠায় নেয়। শুধু তাই না, বুকের দুধ খায় যে শিশু, ওই শিশু মায়ের বুকের দুধ পায় না। ল্যাকটোজেন 1, 2, 3 কিনে খাওয়াতে হয় ওই বিশিষ্ট সুদখোরের কারণে। দলিল মুসনাদ আহমদ হাদিসের কিতাব 17822 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, মা মিন কওমিন ইযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিস-সানাহ। কোন এলাকায় যখন সুদের কারবার বেড়ে যায়, ওই এলাকাকে আল্লাহ দুর্ভিক্ষের পাকড়াও ধরেন, দুর্ভিক্ষের গজব দ্বারা পাকড়াও করেন। ওই এলাকার মধ্যে অর্থনৈতিক গজব দেখা দেয়, ব্যবসায় বরকত হবে না, কৃষিজীবী তার কৃষিতে বরকত পাবে না, মুরগির ফার্ম তার পোল্ট্রি আগের মতো বরকত পাবে না, মাছের খামারের মধ্যে ব্যবসায়ী আগের মতো বরকত পাবে না। এই জন্য সুদখোরের পায়ে ধরে বলেন, ও সুদখোর, তুমি সুদের কারবার ছেড়ে দাও, না হয় আমাদের হালাল পেশায় আমরা বরকত পাচ্ছি না, অন্যথায় তুমি আমাদের এলাকা ছেড়ে দাও। হয়তো সুদ ছাড়ো, না এলাকা ছাড়ো, ঠিক দুটোটাই ঠিক। সুদ ছাড়ো ঠিক আছে, এলাকা ছাড়ো ঠিক নেই। এলাকা ছাড়লে আরেক এলাকায় গিয়েও তো গজব আনবে। এই জন্য আপনাদের এলার্জিটা আপনারাই ঠিক করতে হবে। ওর কারণে আপনাদের এলাকায় গজব আসে, এই গজব আরেক এলাকায় কেন পাঠাবেন? ওরে অন্ধকারে নিয়ে পায়ে ধরেন, ভাই তোরে সবার সামনে পায়ে ধরে লজ্জা পাবি, অন্ধকারে আইছি, আমার ব্যবসায় তোর কারণে বরকত হচ্ছে না, আল্লাহর রাস্তা তুই বুঝছেন, ওর পায়ে ধরেন। আমি সত্যি করে বলছি, আপনাদের বিভিন্ন ভাবে গজব হচ্ছে সুদখোরের কারণে। ইতালিতে ভিসা জমা দিয়ে রাখছেন, টাকাও জমা দিচ্ছেন, কিন্তু সব ওকে হচ্ছে, কিন্তু কেন জানি আপনার হচ্ছে না? সুদখোরের কারণে।
সুদখোরের কারণে আপনি প্রত্যেকটা লাইনে গজবের শিকার হবেন। আপনি একটা ভালো মানুষ, আপনি বিদেশ যাবেন, টাকা চুকা সব দিচ্ছেন, আপনার ফ্লাইটও হবে, কিন্তু কেন জানি অকারণে কোন এক অজানা কারণে হচ্ছে না। আপনি টেনশনে আছেন, আমার তো সবই হালাল, আমার টাকাটাও হালাল, আমার বাবা কত কষ্ট করে উপার্জন করে টাকাটা কামাই করে দিয়েছে, কিন্তু হচ্ছে না কেন? সুদখোরের কারণে। এইভাবে আপনি আপনার জীবনটা পুরো দুর্বিষহ হয়ে গেছে, আপনি বরকত পাচ্ছেন না আপনার জীবনের সুদখোরের কারণে। এ হলো 6 নম্বর গজব। গজব নাম্বার 7, যে ব্যক্তি সুদ খায় এই লেনদেন অবস্থায় যদি ওই লোক মারা যায়, আল্লাহ না করেন, কবরে রাখার পর তার পেটের মধ্যে সাপ দৌড়াবে, এই সাপ কিয়ামত পর্যন্ত দৌড়াতে থাকবে। ইবনে মাজার হাদিস 2272 নম্বর হাদিস, ইবনে মাজাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওম, আমি মেরাজের রাতে গেলাম, একদল লোকের পাশ দিয়ে গেলাম, বুতুনুহুম কাল বুয়ুত, তাদের পেট বিশাল বড় বাড়ির মতো, ফিহা আল হাইয়াত তুরা মিন খারিজি বুতুনিহিম, তার পেটের মধ্যে বিশাল বড় বড় সাপ পেটের বাহির থেকে দেখা যায়। আমি জিবরিল আমিনকে প্রশ্ন করলাম, মান হাউলা ইয়া জিবরিল, জিবরিল আরা কারা? জিবরিল আমিন জবাব দেয়, হাউলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এরা সুদখোরের দল, কিয়ামত পর্যন্ত তাদের পেটের মধ্যে সাপ থাকবে। কয় নাম্বার গজব? 7 নাম্বার। গজব নাম্বার 8, যারা সুদ খায় এই অবস্থায় যদি তারা মারা যায়, আল্লাহ না করে, কিয়ামত পর্যন্ত রক্তের নদীর মধ্যে তারা সাঁতার কাটবে, কিয়ামতের আগে নদীর কিনারায় উঠতে পারবে না, প্রতিনিয়ত সাঁতার কাটবে। সহিহ বুখারী 2085 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم رأيت الليلة رجلين أتيان, নবীজি বলেন, গত রাতে 2 ব্যক্তি আমার কাছে আসছে, আসার পর আমার 2 বাহু ধরছে, ধরার পর আমাদের সামনের দিকে নিয়ে যায়। হাত্তা আতাইনা আলা নাহরিন মিন দাম, একটা রক্তের নদীর কাছে গিয়ে পৌঁছলাম। নদীর মধ্যে তাকায়া দেখলাম এক ব্যক্তি নদীর মাঝখানে, আরেক ব্যক্তি নদীর কিনারায়, তার সামনে পাথর আর পাথর। নদীর মাঝখানে লোকটা সাঁতার কাটতে কাটতে নদীর কিনারায় যায়। যেই মাত্র নদীর কিনারায় যায়, রামাল্লাযী আলা ওয়াসতিন নাহরি বিহাজারিন ফি ফি, নদীর কিনারার লোকটা একটা পাথর নিয়ে ওই লোকটার মুখ বরাবর মারে, লোকটা আবার নদীর মাঝখানে চলে যায়। কুল্লামা রাজাআ রাদ্দাহু হাইসু কানা, যখন এই লোকটা নদীর কিনারায় যায়, পাথরের আঘাত খায়, আবার নদীর মাঝখানে চলে যায়। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলুর রিবা, হুজুর, আপনি যাকে নদীর মধ্যে সাঁতার কাটতে দেখলেন, এটা হলো সুদখোর। বলি নাউযুবিল্লাহ। যাকে আপনি নদীর মধ্যে সাঁতার কাটতে দেখলেন, এটা সুদখোর। এই হলো 9 নাম্বার গজব। কিয়ামত পর্যন্ত সাঁতার কাটবে, কিন্তু এই ব্যক্তি সাঁতার কেটে নদী পার হতে পারবে না। কয় নাম্বার গজব হলো? 9 নাম্বার গজব। 8 নাম্বার। আর দেখ, মন দেওয়া গজব নাম্বার 9, সুদ খাওয়া, আপন মায়ের সাথে ব্যভিচার করা। সুদ খাওয়া মানে আপন মায়ের সাথে ব্যভিচার করা, আপন মাকে বিয়ে করা। নাউযুবিল্লাহ বলেন। ইবনে মাজাহ 2274, 2275 নম্বর হাদিস। এই হাদিসে আছে, আর রিবা 70 হুবা, সুদের 70টি শাখা। আইসারুহা আইয়ান কিহার রাজুলি উম্মা, সর্বনিম্ন শাখা কোন ব্যক্তি তার আপন মাকে বিয়ে করা, মানে আপন মায়ের সাথে জিনা করা। এইগুলো আপনার 9 নাম্বার আলোচনা। যারা শুনছেন, মা বোনরা, সন্তানকে সুদ খাইতে দিন না। স্ত্রী যারা আছেন, স্বামীকে সুদ খাইতে দিন না। সন্তান যারা আছেন, বাবারে সুদ খাইতে দিন না। মেয়ে যারা আমার আলোচনা শুনছেন, আপনার বাবাকে সুদ খাইতে দিন না।
কোন মা যদি তার সন্তানকে সুদ খাইতে না দেয়, কোন স্ত্রী যদি তার স্বামীকে সুদ খাইতে না দেয়, কোন সন্তান যদি তার বাবাকে সুদ খাইতে না দেয়, কোন মেয়ে যদি তার বাবাকে সুদ খাইতে না দেয়, আমি আশাবাদী ওই ব্যক্তি বালিশে মাথা লাগায় চিন্তা করবে আমার পরিবার চায় আমি যেন সুদ না খাই। আমি আশাবাদী পরিবারের যদি সাপোর্ট পায় এই লোকটা খুব দ্রুত সুদ থেকে ফিরে আসবে, কারণ তিনি সুদের কারবারে জড়িয়ে পড়ছে আপনাদের জন্য, আপনাদের মুখে হাসি ফুটানোর জন্য। আল্লাহ আমাদেরকে সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে এবং রাষ্ট্রীয়ভাবে সুদ থেকে বাঁচার তৌফিক দান করেন। এই হলো 9 নম্বর গজব। গজব নাম্বার 10, সুদ খাওয়া মানে দুনিয়া ধ্বংস করা, আখিরাত ধ্বংস করা। যারা সুদ খায় তারা তাদের দুনিয়া বরবাদ করে, আখিরাতের সওয়াব থেকে বঞ্চিত হয়। সহিহ বুখারী 2766 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। নবীজি বলেন তোমরা 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। সাহাবীগণ বললেন ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই 7টি ধ্বংসাত্মক অপরাধ কি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন 1 নাম্বার আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। বলেন 1 নাম্বার কি? আল্লাহর সাথে শিরিক কাকে বলে? আল্লাহর সাথে শিরিক করা তো ঠিক আছে। শোনেন, এই এলাকার এক ব্যক্তি 365 দিন আল্লাহকে সেজদা দেয়। আপনারা কি আমার কথা বুঝতেছেন? ওই ঔষধের কারণে মুখে একটু জড়তা আসছে, 20 দিন যাবত অসুস্থ। এই জন্য আমার কথা অন্যরা বুঝতে সমস্যা হতে পারে, ডাক্তারও বলে দিয়েছে কিছুদিন একটু সমস্যা হবে। আপনারা এতটুকু ওয়াজ করছি, বুঝছেন? আচ্ছা, শিরিক কাকে বলে? 365 দিন এক ব্যক্তি আল্লাহকে সেজদা দেয়। 365 দিন আল্লাহকে সেজদা দেয়। হঠাৎ কোথায় জানি বাস দিয়া, গাড়ি দিয়া, অথবা দাউদকান্দি নদীটা পার হয়ে, ওই পারের তো পার হলে এই পাশে আসা লাগে, আর এই পাশের তো নদী পার হওয়া লাগে না। গাড়ি দিয়ে সুন্দরভাবে কোথাও গিয়ে একটা আবেগে অন্য জায়গায় সেজদা দেওয়া। ওই পাশের তো আইলে ট্রলার দিয়ে আসতে হবে। 2012 সালে ট্রলার ভাড়া ছিল 20 টাকা, এখন কত জানি না। ওই পাশ থেকে এই পাশে আসলে গজারিয়া মুন্সিগঞ্জ দিয়ে ওদিক দিয়ে সিএনজি দিয়ে এক জায়গায় যাইতে হয়। যাওয়ার পরে ওখানে নাইমে একটু হাইটে গিয়ে ট্রলার ঘাট আছে, ওই ট্রলার ঘাট পার হয়ে গিয়ে এক জায়গায় শিরিক করা লাগে। আর এই পাশ থেকে গেলে আপনার শিরিক টিরিক করা লাগবে না, বাসে ওঠা লাগবে না। আপনি যে কোনো মোটর সাইকেল বা কিছু দিয়ে সুন্দর যেতে পারবেন ভিতর দিয়ে। আর মেন রাস্তা দিয়ে গেলে আমি কি কইছি এরকম হয় জায়গায়? আপনারা যেটা বলছেন এরকম হয়? তো আপনি বছরে কোথায় এক জায়গায় গেলেন, যাওয়ার পর সেখানে একটা আবেগে আল্লাহ ছাড়া আরেক জায়গায় সেজদা দিলেন। আমি কিন্তু বলি না কিছু, বলতেছি হুজুর অমুক যাবে, তোলে অমুক যাবে। যেখানে আল্লাহ ছাড়া কাউকে সেজদা হয়, এটা যেখানে হোক, যেই জায়গা হবে, আপনার ঘরের পাশে থাকলে এটা শিরিক করে আবার আসার পরে সব যখন জিজ্ঞাসা করে কই গেছিলেন, হুজুর আপনি আরে কই গেছিলেন, কই গেছি সেজদা দিচ্ছেন। এই যে আপনারা এটা বুঝেন না তো কেন? এলম 2 প্রকার, একটা এলমে শরীয়ত আর একটা এলমে মারিফত। এলমে শরীয়ত হলো জুমার নামাজে আপনারা আমাদেরকে যে বিদ্যা বুঝান, এটা এলমে শরীয়ত। এই বিদ্যায় শুধু আল্লাহকে সেজদা দেওয়া। আর আমি যেখানে বছর একবার যাই সেখানে গেলে আরেকটা বিদ্যা শিখা যায়, এটার নাম এলমে মারিফত। ওই মারিফতের বিদ্যার মধ্যে এটা একটা বিদ্যা আছে, আল্লাহরে পাইতে গেলে আল্লাহর কোন বড় অলিরে অথবা অলির সমাধিতে সেজদা দিলেও আল্লাহরে পাওয়া যায়। এই জাতীয় গাঞ্জাখুরি বক্তব্য কিছুদিন আগে আমাদের দেশে একজন দিছে, দেওয়ার পর এখন জেলে আছে। এই জাতীয় লোকেরা এখন ওই বক্তব্য দিয়ে যাচ্ছে। ওই মৌলবীরা বুঝবে কি? পরের বাড়ি খাওয়া মৌলবীরা কি বুঝবে? কি মানে বলে আমদানি বলে আর কি, পরের বাড়ি খাওয়া মৌলবীরা এটা কি বুঝবে যে আল্লাহ ছাড়া আপনাকে ওরে সেজদা দেওয়া যাবে কিনা? এগুলা পরের বাড়ি মৌলবী খাওয়া যারা, এরা বুঝবে না। আমগো কাছে আসো, দলিল নিয়ে যাবে।
কি কয় ওনাদের কাছে কি আনতে কয়? এই কথাগুলা যখন বলে লজ্জাও মনে করে না। হ্যাঁ, আমি মাঝে মাঝে চিন্তা করি এই জাতীয় কোন লোক এরকম একটা মঞ্চে এই পাশে একটা মাইক নিয়ে যদি দাঁড়ায়, আর আল্লাহ যদি সুস্থ রাখার এই পাশে যদি আমি একটা মাইক নিয়ে দাঁড়ানোর পর বলবো, হ্যাঁ জি বলেন আপনি কি জানি বলতেছেন, তো বলবে আল্লাহ ছাড়া অন্য জায়গায় সেজদা দেওয়া যাবে। তো আমি যদি বলি একটা বলেন, তো উনি বলবে, ওনার একটা বলার পরে আমি যখন 101টা বলবো সেটার কি হবে ইনশাআল্লাহ? ও গাঞ্জাখুরি যুক্তি দিবে একটা, আমি কোরআন হাদিসের দলিল দিব 101টা। তো এই জাতীয় কথা বলে, পরের বাড়ি খাওয়া মৌলবী রেডি বুঝবি কি, এরকম কথা বলে। ভাই আপনার সাথে আমার আজকের পরে দেখা হবে কিনা আমি জানি না, এখানে যারা আছে কে কবে মারা যাবেন, আপনাদের প্রত্যেকে যে আগামীকাল বাঁচবেন সেটা আমার জানা নাই, আমি যে আগামীকাল বাঁচবো এটা আমারও জানা নাই। কিন্তু আপনারা যারা আলোচনা শুনছেন তো নিশ্চিত এটা লিখে রাখেন, সূরা জুমারের 65 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, লাইন আশরাকতা, যদি তুমি শিরিক করো লা ইয়াহবাতান্না আমালুকা, অবশ্যই অবশ্যই তোমার সকল আমল বরবাদ হয়ে যাবে। তাহলে বলেন শিরিক করলে সকল আমল বরবাদ। আগের জামানায় যারা মূর্তি পূজা করতো তাদেরকে জিজ্ঞাসা করা হতো তোমরা মূর্তি পূজা কেন করো? জবাব দিত, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা মূর্তি পূজা করি আল্লাহর কাছে যাওয়ার জন্য। মূর্তি পূজা করে কার কাছে যাওয়ার জন্য? এই জামানায় যারা দরগা পূজা করে, কি পূজা? দরগা পূজা মানে আল্লাহর ওলির কবরে গিয়ে সিজদা দেয়। জিজ্ঞাসা করবেন কেন? তা আল্লাহর কবরে। তাহলে আগের জামানায় মূর্তি পূজা যারা করতো তাদেরকে জিজ্ঞাসা করতো কেন মূর্তি পূজা করো? জবাব দিত, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। 23 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা সূরা জুমারের শুরুর দিকে আছে। কেন ইবাদত করো? আল্লাহর কাছে পৌঁছার জন্য। আমাদের এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছায় দিবে। নাউযুবিল্লাহ। এই জামানায় যারা বাৎসরিক এক জায়গায় গিয়ে একটা আবেগে সিজদা দেয়, জিজ্ঞাসা করবেন কেন? আল্লাহকে পাইতে হলে আল্লাহর ওলির কাছে যাইতে হয়। এটা ঠিক। আল্লাহকে পাওয়ার জন্য কোন আল্লাহর কাছে আপনি যাবেন, এটা সত্য কথা, এতটুকু ঠিক আছে। আপনি বলবেন এতটুকু ঠিক, আরেকটু বাড়াবো। আল্লাহর ওলির কাছে গিয়ে এরপরে আবেগে একটু কি তার পায়ে সিজদা দেওয়া, এই তো এটা খারাপ কাজ করলো। আল্লাহকে পাওয়ার জন্য কোন আল্লাহর ওলির সবক নেওয়া খারাপ না। আল্লাহকে পাওয়ার জন্য কোন আল্লাহর ওলির সবক নেন, উজানি গিয়ে আপনি সবক নেন, চরমনায় গিয়ে আপনি সবক নেন, আরো ভালো ভালো জায়গা আছে, ঢালখানগর, ঢাকা, সেখানে গিয়ে আল্লাহর ওলির কাছে সবক নেন। যাত্রাবাড়ি বড় মাদ্রাসার শাইখুল হাদিস সাহেব হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান সাহেবের প্রতি বছর যে মজলিস হয় 2 দিনের, সেখানে গিয়ে আপনি সবক নেন, এতটুকু ঠিক আছে। কিন্তু আরেকটু আগে বাড়ায় যখন আপনি বলেন মারিফতের বিদ্যা আছে, আল্লাহ ছাড়া অন্য জায়গায় সিজদা দেওয়া যাবে, এটা কিন্তু ঠিক নেই। এটা আপনি করার সাথে সাথে আল্লাহর সাথে শিরিক করলেন, আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। 1 নাম্বার শিরিক করা, 2 নাম্বার সিহরু, জাদু করা। জাদু কাকে বলে? এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ী দেখতে পারে না, তার ব্যবসার ক্ষতি করার জন্য জাদু করা, এটা জায়েজ নেই। এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীকে দেখতে পারে না, তার ক্ষতি করার জন্য তাকে সেহের করা, জাদু করা। এলাকায় কিছু যুবক আছে এমন, যে যুবক কোন এক মেয়ের সাথে অবৈধ প্রেম করছে, প্রেম যখন ফলাফল এমন হয়ে গেল, মেয়ের বাবা মেয়ের আরেক জায়গায় বিয়ে দিয়ে দিছে, এখন এই যুবক এই দুনিয়াতে আর নিজের রাখবে না, গাছের উপরে উঠা ফাঁসি দিয়ে যায়, তোমাকে যখন পাবো না এই পৃথিবীতে আর থাকবো না। এটা একটা। আরেকটা আছে, তুমি যখন আমার হলে না, আমি তোমাকে কারো হতে দিব না, সেহের করে, জাদু করে, জাদুর মাধ্যমে মেয়ের বিয়ে আটকায় রাখে, আর নিজের একজন সুপুরুষের পরিচয় দেয়। এটা সুপুরুষের পরিচয় না, এটা কাপুরুষের পরিচয়। বলেন আমার সাথে সবাই বলেন, সেহের করা কুফর। সেহের করা কি? সেহের করা, জাদু করা, এগুলো কুফর, এগুলো করবেন না। তাহলে 1 নাম্বার শিরিক করা নিষেধ, 2 নাম্বার সেহের করা নিষেধ, 3 নাম্বার ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। আমাদের বাংলাদেশে হত্যা করা এখন পানি ভাত,
একজন আর একজনকে হত্যা করে 50 জন ভিডিও করে মাইকটা ঠিক মতো হয়েছে কিনা? হত্যা করা একদম সহজ। মিটফুটে যে বাইটারে পাথর মারল, আমাদের বাংলাদেশের বিপ্লবী নেতা, সারা বাংলাদেশের সর্বশ্রেণীর মানুষকে যিনি কাঁদাইলেন, শহীদ শরীফ উসমান বিন হাদি রহিমাহুল্লাহ, তাকে যে গুলি করছে, তো এটা আপনার ধারণ করা তেমন সম্ভব হয় না, কারণ গুলি করে চলে গেছে। কিন্তু মিটফুটের বিষয়টা দেখেন, ওখানে পাথর মাইরা 3 জন পাথর মারে একজনকে হত্যা করতেছে, আশেপাশের অসংখ্য মানুষ দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আর ভিডিও করতেছে। একটা হলো মোটরসাইকেল থেকে গুলি করে দৌড় দিচ্ছে, ওই মুহূর্তে ধরা সম্ভব হয় না। কিন্তু মিটফুটের যে ঘটনাটা আপনারা বলেন, এই 3 জন থেকে 30 জন মানুষ বাধা দিতে পারতো না? বাধা দেয় না কেন? যদি তাকে বাধা দেয়, হত্যাকাণ্ড সুন্দর হবে না। যদি হত্যাকাণ্ড সুন্দর না হয়, তাহলে ভিডিও হবে না। যদি ভিডিও সুন্দর না হয়, ফেসবুকে আপলোড হবে না। যদি ফেসবুকে আপলোড না হয়, তাহলে এটা আমার পেজটা সারা পৃথিবী চিনবে না। একটা মানুষ মরক, তাও আমার ফেসবুকটা সারা পৃথিবীতে পরিচিত হবে। এটা হলো আমাদের বর্তমান বাংলাদেশের অবস্থা। অকথ্যুর নাফসি 3 নাম্বার, মানুষ হত্যা করা অন্যায় ভাবে বিষয়। 4 নাম্বার ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। কি খাওয়া? 5 নাম্বার ওয়া আকলু মালিল ইয়তীম, ইয়তীমের সম্পদ অন্যায় ভাবে ভক্ষণ করা। 6 নাম্বার তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। এখানে যারা আছেন জানতে চাই, সবার অন্তরে জিহাদের নিয়ত আছে না নাই? যারা হাত তোলেন নাই, মুনাফিকি মৃত্যু হবে। কি মৃত্যু হবে? হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو أو لم يحدث في نفسه بغزو مات على شعبة من نفاق। নবীজি বলেন, যে ব্যক্তি জিহাদ করল না অথবা জিহাদের সংকল্প করল না, এই ব্যক্তি মুনাফিকি মৃত্যুবরণ করবে। এই ব্যক্তি মুনাফিকি মৃত্যুবরণ করবে। যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, জিহাদ করলো না কিন্তু জিহাদের সংকল্প করলো না, সেই ব্যক্তি মুনাফিকি মৃত্যুবরণ করবে। তাহলে জিহাদের ময়দান থেকে পলায়ন করা যাবে না। এটা হলো 6 নাম্বার। 7 নাম্বার ওয়াকাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতীসাধী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। একটা ভালো মেয়ে, এই মেয়ের উপর আপনি মিথ্যা অপবাদ দিলেন, মেয়েটার বিয়ে ঠিক হয়েছে, বর বক্ষরে ফোন দিয়েছেন, আপনার সাথে কি বিটেশ্বর অমুক এলাকার অমুকের মেয়ের সাথে আপনার ছেলে বিয়ের কথা পায়, হ্যাঁ আগামী শুক্রবারে বিয়ে। মেয়ের ব্যাপারে সব জানছেন তো কি জানবেন? সব বলে নাই তো কি বলবো? আরে সবকিছু বলে নাই এখন। ভাই আপনি বলেন তাহলে, যেহেতু বিয়ে ঠিক হয়ে গেছে আর বইলে লাভ হবে কি? রাখি, আসসালাম আলাইকুম। এই যে আপনি কাজটা করলেন, এটা আপনি দুনিয়া বরবাদ করলেন, আপনার আখিরাতের সওয়াব থেকে আপনি বঞ্চিত হলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই 7টি ধ্বংসাত্মক অপরাধ, এর মধ্যে 4 নাম্বার অপরাধ হলো আকলুর রিবা, সুদ খাওয়া। আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করেন। কত নাম্বার অপরাধ হলো? কত নাম্বার? মানে 10 নাম্বার গজলে 7টা অপরাধের কথা বলা হলো, এর মধ্যে একটা হলো সুদ খাওয়া। 5 নাম্বার ছিল সুদখোরের কারণে এলাকায় বসবাস। 6 নাম্বার ছিল এলাকায় দুর্ভিক্ষ লাগে। 7 নাম্বার ছিল পেটে সাপ। 8 নাম্বার রক্তের নদীতে সাঁতার কাটা। 9 নাম্বার আপন মায়ের সাথে জিনা করা। 10 নাম্বার দুনিয়া বরবাদ করা, আখিরাত শেষ করে দেওয়া, সব থেকে বঞ্চিত হওয়া। এই হলো 10 নাম্বার। গজব নাম্বার 11। যে ব্যক্তি সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ নেয়, যে সুদের কারবার করে, যে সুদের কারবার লেখে, এটা 2 বার বলেন। কি করে? আবার বলেন।
যে সুদ দেয়, যে সুদ নেয়, যে সুদের কারবার লেখে, যে সুদের সাক্ষী দেয়, 4 শ্রেণী তওবা না করা পর্যন্ত আল্লাহ নবীর অভিশাপ চলতে থাকবে। নাসাই শরীফের 5105, 5103, 5104, 5105 এই 3 হাদিস আছে। عن علي بن ابي طالب رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم لعن آكل الربا وموكلا وكاتبا وشاهدا। যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদ নেয়, যে ব্যক্তি সুদের কারবার লেখে, যে ব্যক্তি সুদের সাক্ষী দেয়, 4 শ্রেণীর উপর আল্লাহ নবীর অভিশাপ যতক্ষণ তওবা না করে। এই হলো 11 নম্বর গজব। গজব নাম্বার 12, জেনে শুনে সামান্য 1 দিরহাম পরিমাণ সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 22957 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে দিরহাম রিবান ইয়াকুলুহু আর-রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জিনা। জেনে শুনে সামান্য সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা। নাউযুবিল্লাহ। কয় নাম্বার গেল? 11 হলো যে সুদ খায়, যে সুদ নেয়, যে সুদের কারবার লেখে, তার উপর নবীর অভিশাপ। 12 হলো সামান্য পরিমাণ জেনে শুনে সুদ খাইলে 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ। এই হলো 12। 13 নাম্বার, সুদী লেনদেনের অবস্থায় যে ব্যক্তি মারা যায় তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। আল্লাহ নিজের উপর অবধারিত করে দেয়, করে জান্নাত দিব না। আল মুস্তাদরাক লিল হাকিম 2260 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন আরবাউন হাক্কুন আলাল্লাহি আল্লা ইদখিলাহুল জান্নাহ ওয়া লা ইযিকাহুম নাঈমাহা। 4 শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 4 শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। জান্নাতের নিয়ামত ভোগ না করানো আল্লাহর হক। 1 নাম্বার মুদমিনুল খামরি, যে ব্যক্তি মদ খায় তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। যে ব্যক্তি মাদক দ্রব্য মদ নেয়, এই মদ নেওয়া অবস্থায় যে ব্যক্তি মারা যায় তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। এখানে মদ দ্বারা উদ্দেশ্য কিন্তু মাদক দ্রব্য। গাঁজা খোরা ভাবতেছে কি যে মদ, গাঁজা তো না। উদ্দেশ্য মদ, মাদকদ্রব্য, ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা, ড্রাই, মাস্তুদ, শেম্পিন, গাড়ি ইত্যাদি। ব্যান গাড়ির চিপা চুপা, 2 চাকের চিপা, চা দোকানের পিছনে দাঁড়ায় এইভাবে আমদানি রপ্তানি সব নিষিদ্ধ। যদিও আপনাদের এলাকায় এই সমস্ত গাঁজা ইয়াবার কথা জানেন না আপনারা, এগুলো বললাম আছে তো আমিও জানি। এই হলো 13 নম্বর, 4 শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। এর মধ্যে 1 নম্বর, যে ব্যক্তি মদ নেয়, মদ দেওয়ার উদ্দেশ্য মাদক দ্রব্য, তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 2 নম্বর, ওয়া আকিলুর রিবা, যে ব্যক্তি সুদ খায় তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 3 নম্বর, ওয়া আকিলু মালিল ইয়াতীম, যে এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 4 নম্বর, ওয়া আকুলি ওয়ালিদাইহি, পিতা মাতার নাফরমান সন্তান, তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। এই 4 শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। এর মধ্যে একটা হলো যে সুদ খায় তাকেও জান্নাত না দেওয়া আল্লাহর হক। গজব নাম্বার 14, এটা খুব ভয়াবহ। কিয়ামতের আগে নবী বলেন আমার উম্মতের সবাই সুদ খাবে, যদিও সবাই ডাইরেক্ট সুদ না খায়, সুদের হাওয়া সবার গায়ে লাগবে। আবু দাউদ 3331 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين على الناس زمان لا يبقى أحد إلا أكل الربا وإن لم يأكله أصابه من بخاره। নবীজি বলেন কিয়ামতের আগে আমার উম্মতের এমন এক দল, এই দলের উপর এমন একটা সময় আসবে যে সময় আমার উম্মতের কেউ বাকি থাকবে না, সবাই সুদ খাবে। যদিও ডাইরেক্ট সবাই সুদ না খায়, সুদের হাওয়া সবার গায়ে লাগবে। আমি তাকে মহব্বত করে নিয়ে গেছি 1 কাপ চা খাই, উনি মহব্বতে 1 কাপ চা খাইয়ে চলে আসছে। ওনার অজান্তে আমি সুদের 5 টাকা বিল দিছি।
উনি ডাইরেক্ট সুদ খায় নাই, কিন্তু সুদের ছোঁয়া তার পেটে ঢুকে দিচ্ছে। এখন উনি আসছেন, ওনারে আমি খাওয়াই টাওয়াই বলছি, যান হুজুর নামাজ পড়ান দিয়ে আমি আইতেছি। হুজুরের নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মজা পায় না, ইবাদতে মজা পায় না। হুজুর টেনশনে পড়ে গেছে, ঘটনা কি, আমি তো হারাম খাই না, ইবাদতে মজা পাই না কেন? 18 পারার 4 নম্বর পৃষ্ঠা সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা। হালাল খাও, তারপর ইবাদত করো, ভালো কাজ করো। এই আয়াত দ্বারা বোঝা যায় নেক আমলের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। এই জন্য আপনার পেটের মধ্যে হারামের ছোঁয়া ঢুকিয়ে দেওয়ার পর আপনি এখন নামাজে দাঁড়ায় মজা পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? ওই যে আপনার অজান্তে হারাম ঢুকিয়ে দিছি, এই জন্য হারামের ছোঁয়া যতদিন থাকবে ইবাদতে মজা পাবেন না। এই জন্য খাবার গ্রহণ করতে খুব সাবধান। এইগুলো আপনার 14 নম্বর গজব। গজব নাম্বার 15, কিয়ামতের আগে 3টা অপরাধ বাড়বে। আর তারগীব ও তারহিব কিতাবের নাম 3 নম্বর খণ্ড 70 নম্বর পৃষ্ঠা। বাইনা ইয়াদাইস সাআতি ইয়াজহারু যিনা ওয়ার রিবা ওয়াল খাম। নবীজি বলেন কিয়ামতের আগে জিনা বাড়বে, সুদ বাড়বে, মাদক বাড়বে, ব্যভিচার বাড়বে, সুদের কারবার বাড়বে, মাদক বাড়বে কিয়ামতের আগে। এখন আপনারা বলেন এই 3টা বাড়বে না বেড়েছে? বেড়েছে। এই হলো 15 নম্বর গজব। সর্বশেষ 16 নম্বর গজব। এটা আমার সাথে বলেন, সুদের শেষ পরিণতি ভিক্ষা করা। যার প্রমাণ গত 1 বছর আগে বলেন আমাদের বাংলাদেশে মাথা পিছু ঋণ ছিল 1,07,000। এখন কত জানি না, আসলে জানি না। 1 বছর আগে 1,07,000 টাকা মাথা পিছু ঋণ ছিল। তো আমাদের দেশে উন্নয়নের জোয়ার, উন্নয়নের জোয়ার হলে মাথা পিছু 1 লক্ষ টাকা ঋণের ব্যাখ্যা কি জানেন? মানে আজকে যে বাচ্চারা জন্ম নিছে ওর মাথায় 1,07,000 টাকা ঋণ। কেন? ওই যে আমাদের দেশের অর্থ ব্যবস্থা সুদ ভিত্তিক, এই জন্য সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার শেষ পরিণতি ভিক্ষা করা। কখনো চায় না, কখনো ওই দেশ, কখনো ওই দেশ, কখনো অমুক তমুক দেশের কাছে ভিক্ষা করতে হয়। কেন? মুসলিম প্রধান দেশের অর্থ ব্যবস্থা যদি সুদ ভিত্তিক হয়, ওই রাষ্ট্রে যতই বলা হয় দারিদ্র বিমোচন হবে, কখনোই হবে না। কারণ অর্থ ব্যবস্থা যদি জাকাত ভিত্তিক না হয়, এই দেশের গরিব আগের চেয়ে আরো গরিব হবে, ধনী হওয়ার 0% সম্ভাবনা নেই। তাহলে আমার সাথে বুঝে শুনে বলেন, বলেন মুসলমানদের মূল অর্থ ব্যবস্থা জাকাত ভিত্তিক হবে। রাষ্ট্রের অর্থ ব্যবস্থা হবে জাকাত ভিত্তিক। সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি করে থাকেন তাহলে পরিণতি হবে ভিক্ষা করা। এই জন্য বলেন আমরা প্রতিদিন অতিরিক্ত 4 রাকাত নফল নামাজ পড়ব। 2 রাকাত পড়ার পর আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ কিয়ামতের আগে বাংলাদেশে আর কোন নারী শাসক চাই না। এটা প্রথম দোয়া। সবাই বলেন কেন? আরো জোরে বলেন, আরো জোরে। বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন আল্লাহু আমরাহুম ইমরাআ। ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়। এখন আপনার বুঝে আসুক আর না আসুক, আপনি যদি চিন্তা করে থাকেন আগামীতেও নারী চাই, তাহলে একটা ব্যানার বানাবেন, আগামীতেও নারী শাসক চাই, বলদের মতো সারা জীবন হতভাগা থাকতে চাই। কেন? আমার নবী বলছে নারী যদি দায়িত্ব পায় তাহলে ওই দেশে কখনো উন্নতি করতে পারবে না। আপনার বুঝে আসুক আর না আসুক, আমার নবীর কথাই চূড়ান্ত সত্য কথা। এই 2 রাকাত পড়ার পর বলবেন আল্লাহ, বলেন আল্লাহ 4 কাজের যোগ্যতা রাখে এমন একজন ন্যায়পরায়ণ পুরুষ শাসক আমাদের দেশে দিয়ে দেবে। সেই 4 কাজ হলো এই, বলেন 1, নামাজ প্রতিষ্ঠিত করবে রাষ্ট্রীয়ভাবে। 2, রাষ্ট্রীয়ভাবে যাকাতের বিধান চালু করবে। আল্লাহর যে যাকাতের ফরজ বিধান, এটা রাষ্ট্রপতি রাষ্ট্রীয়ভাবে বাধ্য করতে হবে যে যারা যাকাত দাতা তারা সবাই যাকাত দিতে হবে। এটা হলো 2 নম্বর। রাষ্ট্রের অর্থ ব্যবস্থা তিনি যাকাত ভিত্তিক করবেন, এটা হলো 2 নম্বর।
3 নাম্বার সৎ কাজের আদেশ করবে, 4 নাম্বার অসৎ কাজে নিষেধ করবে। বলেন দলিল। সূরা হজ 41 নম্বর আয়াত। 41 নম্বর আয়াত। সূরা হজের 41 নম্বর আয়াতে আছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাই তাদের কাজ হবে 4টা। আকামুস সালাত, নামাজ কায়েম করা, ওয়া আতাউজ যাকাত, রাষ্ট্রীয়ভাবে যাকাতের বিধান চালু করা, ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করা, 4 নাম্বার অসৎ কাজ থেকে নিষেধ করা। আল্লাহ আমাদের সকলকে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা থেকে বের হয়ে এসে যাকাত ভিত্তিক হালাল বৈধ অর্থ ব্যবস্থার মাধ্যমে আমরা আমাদের জীবনটা যেন সুন্দর করতে পারি, এইভাবে যেন আল্লাহর কাছে গিয়ে উপস্থিত হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা উঠাউঠি করবো না, অনেক সুন্দর আলোচনা করেন। একজন আলোচক রয়ে গেছে এখনো, মাওলানা শহীদুল ইসলাম সিদ্দিকী খুব সুন্দর আলোচনা করেন। মাশাআল্লাহ, আলোচনা শুনলে বুঝতে পারবেন। আমরা কেউ উঠাউঠি করবো না, মোহতারামের আলোচনা শুনবো, এরপর আমরা যাব। আপনাদের সকলের কাছে দোয়া চাই। প্রায় 20-21 দিন হয়ে গেল অসুস্থতার মধ্যে আছি, আল্লাহ যেন পরিপূর্ণ সুস্থতা নসিব করেন। জান্নাতে দেখা হবে এই প্রত্যাশায় আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।